নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, এগ মেথি কারি। প্রথমে মেথি শাকগুলোর পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আমি 5টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, 5টা ডিমকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে গোটা ডিমেরও করতেই পারেন। সুতো দিয়ে আমি এইভাবে ডিমগুলো কাটছি, তাহলে ডিমটা কাটাটা খুব সুন্দর হয়। ছুরির সাহায্যে কিন্তু এতটা সুন্দর হয় না। এরপর আমি অর্ধেক করা ডিমগুলোতে একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়ে ভালো করে গায়ে লাগিয়ে নেব। তারপর একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। এটা ভাজার কারণ হলো তাহলে কুসুমটা সহজেই খুলে বেরিয়ে যাতে না যায়। আমি এই রান্নাটা সর্ষে তেলে করছি, তবে আপনারা চাইলে রিফাইন তেলে করতে পারেন। আর ডিমগুলো খুব হালকাভাবে ভাজবো, খুব কড়াভাবে ভাজবো না। একদিকটা ভাজা হয়ে গেলে খুব আলতোভাবে আরেক দিকটা উল্টে দিতে হবে। এইভাবে হালকা করেই ভেজেই তুলে নিতে হবে। একই তেলেই আমি কেটে রাখা মেথি শাকটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রাখলাম। 3-4 মিনিট পর ঢাকা খুলে প্রায় সেদ্ধ হয়ে গেছে শাকটা। অনেকটা জল বেরিয়েছিল, সেটা ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে তুলে রাখলাম। এরপর ওই ফ্রাইং প্যানেই 3 চামচের মতো সর্ষের তেল দিলাম, দিয়ে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব ফোড়ন দিয়ে দিলাম। আর 2টো পেঁয়াজ আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজতে থাকলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এই রেসিপিটা রুটি কিংবা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। আর আমি ওইদিনকে চিকেন পরাঠার সঙ্গে এই রেসিপিটা সার্ভ করেছিলাম, অসাধারণ লেগেছিল। আপনারাও এটা ট্রাই করতে পারেন। এরপর মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ আর 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিলাম, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটোটা থেকে একটু তেল বেরোলে সেটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। 2-3 মিনিট পর ঢাকা খুলে বেশ টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর শাক যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে যেহেতু ওটা ভাজা ছিল, বেশিক্ষণ ভাজতে হবে না। একটু গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। কটা ডিম করবেন সেই হিসেবেই কিন্তু জলটা দিতে হবে, একটু গ্রেভি গ্রেভি থাকবে। তারপর ঢাকা খুলে এক এক করে ডিমগুলো বসিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আলতোভাবে স্প্যাচুলা দিয়ে ডিমের ওপরে গ্রেভিগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভেতরে যতটা সম্ভব আর কি ঢুকবে তেল মশলা। এরপর ধনেপাতা আর একটু বাটার দিয়ে আমি ঢেকে দিলাম গ্যাস অফ করে। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, ফ্রেশ ক্রিম দিলে কিন্তু অবশ্যই খেতে ভালো হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আসি, নমস্কার।